নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখছেন এখানে আলু সেদ্ধ, এই যে আজকে শনিবার, তো আজকে নিরামিষ। তো দুটো আলু সেদ্ধ ছিল। তো আমি ভাবছি যে আলু সেদ্ধ দিয়ে একটা নতুন রেসিপি বানাই। তো আমি আজকে শুরু করেছি। এই যে দেখছেন এই যে আলু আছে, সিদ্ধ আলু। তো আমি আলুগুলোকে এই যে চাকু দিয়ে যেভাবে হাতের ওপর রেখে এই যে এভাবে এই যে গোল গোল করে কেটে নিচ্ছি। যে সিদ্ধ আলুগুলো এই যে আপনারা এভাবে কেটে নেবেন। এই যে এইভাবে কাটবেন। এই যে আমি যেভাবে কাটছি, এই যে হাতে রেখে এইভাবে কাটবেন। এই যে আর একটা আলু কেটে নিচ্ছি আমি। তো দেখুন আমি এভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আপনারা এভাবে আলুগুলোকে কেটে নেবেন। এই যে ছোট ছোট করে এই যে এভাবে এই যে পুরো পুরো করে কেটে নিয়েছি। এই যে একটু পুরো পুরো রাখবেন, তাহলে ভিতরে আলু আলু থাকবে। এই যে দেখছেন আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি। এই যে ঠিক আছে, আপনারা এভাবে কাটবেন। তারপর আমি এই যে বেসন নিয়েছি। এই যে বেসন নিয়েছি দেখছেন। এই যে আপনাদের পরিমাণ মতো নেবেন বেসন। এই যে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে লবণ, এই যে দিয়ে দিলাম। তারপরে এই যে হলুদ দিলাম। অল্প করে চিনি, যাতে খেতে ভালো লাগে। আর এই যে আমি করে রেখেছিলাম এটা, আজকে যেহেতু শনিবার নিরামিষ, সেই জন্য আমি এতে আদা, জিরে, শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে এটা পেস্ট করে রেখেছি। এই যে দেখছেন, এটা আমি এর ভিতরে দিয়ে দেবো। যেটাকে ভালো করে নেড়ে এই যে এরকম আগে নেড়ে নিতে হবে। এই যে নেড়ে নিয়ে অল্প অল্প করে জল দেবো। এই যে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে এই যে এভাবে যে দেখছেন এভাবে এটাকে এভাবে এই যে মেখে নেবো। এই যে অল্প অল্প করে জল দেবেন, তাহলে এটা কি বেশি পাতলা হবে না। এই যে বেসনটা ফাটাতে ফাটাতে পাতলা হয়ে যাবে। এভাবে ফাটিয়ে নিয়ে তো আজকের এই রেসিপিটা দেখবেন, বাড়িতে ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে খেতে। তো একদম সাধারণভাবেই দেখুন, বাড়িতে দুটো সেদ্ধ আলু থাকলেই আপনি এই যে সুন্দর আলুর চপেরই মতো লাগবে খেতে, নতুন রেসিপি। তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এই যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটে আপনাদের হয়ে যাবে। দুটো সেদ্ধ আলু থাকলে আপনি তাড়াতাড়ি এই যে এরকম আলুর চপের মতো, পকোড়ার মতো তৈরি করে ফেলতে পারবেন। দেখুন এবার ফাটিয়ে নিচ্ছি। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দিচ্ছি এই যে সাদা তেল। আমি বেশিরভাগ সাদা তেলই ব্যবহার করি। তো সাদা তেল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আপনারা ব্যবহার করবেন। এই দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো দেবেন। এই যে এভাবে এই যে আমি দিয়ে দিয়েছি। এই যে বেসন আমি ফাটিয়ে রেখেছি ভালোভাবে, যে দেখছেন বেসনটাকে আমি ফাটিয়ে রেখেছি। আর এই যে আলু সিদ্ধগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এই যে দেখছেন, এই যে এইভাবে এই যে তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। তো দেখুন এই যে এভাবে এই যে এভাবে এই যে এভাবে এই যে এটা গুঁড়িয়ে নেবেন। এই যে দেখছেন,
দেখছেন এই যে এইভাবে তেলে ছেড়ে দিলাম। দেখুন কত সুন্দর করে আমি দিচ্ছি। এই যে এইভাবে দেবেন, এইভাবে এই যে এই যে তেলের বেসনগুলো ওপরে তুলে দেবেন। এই যে এইভাবে দেবেন। একটা একটা করে দেবেন। এই যে আমি যেমনভাবে দিচ্ছি এভাবেই দেবেন। এই যে আস্তে 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 রেখে দেবেন। তো দেখুন বন্ধুরা, এগুলো কেমন দেখুন কেমন একেবারে আলুর চপের মতো ফুলে ফুলে উঠেছে। তো আমি এগুলোকে এক একটা করে যে তুলে দেবো। এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর। এই যে দেখুন একদম চপের মতো ফুলে ফুলে উঠেছে। এই যে দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। এই যে এইভাবে এইভাবে এই যে এটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন সন্ধ্যাবেলা। এইভাবে নিরামিষ অনেক সময় বাজারে বেশিরভাগ পেঁয়াজ রসুনের জিনিসই থাকে। তো ওই যে আপনারা এভাবে বাড়িতে বানাবেন, তো খেতে নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়েছি এই যে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে এইভাবে দেখুন এই যে এভাবে দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এই যে এভাবে ভেজে নেবেন। আঁচটাকে এবার একটু জোরে দিয়েছি, প্রথমে একদম লো আছে দিয়েছিলাম। দেখুন আঁচটা একদম লোতে আছে আমার, দেখছেন। এবার হাইতে দিয়ে দিয়েছি। এভাবে ভাজবেন, এই যে উল্টে পাল্টে আস্তে আস্তে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। এটা সস দিয়ে খেতেও ভালো লাগবে আপনাদের। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই যে এভাবে এই যে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। ওই যে দেখুন দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। তা আপনারা এভাবে বাড়িতে ভাজবেন। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি, একদম দোকানের চপের মতো খেতে আপনাদের সত্যি ভালো লাগবে। দেখুন কত সুন্দর, খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আপনাদের এই রেসিপিটা হয়ে যাবে। তো দেখুন আমি কত সুন্দর করে ভেজেছি। এই যে একদম পুরো দোকানের মতো। এই যে নিরামিষ আপনারা বাড়িতে যখন তখন ডালের পাতেও খেতে পারেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এর ভিতরে সিদ্ধ আলুটা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর লাগবে। তো আপনারা বাড়িতে চেষ্টা করবেন, এরকমই হবে খুব তাড়াতাড়ি, এটা একদমই দেরি হয় না। তো এই পর্যন্তই, দেখছেন কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনার ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।